এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। তোমার কথা মতো সব কিছু হয় না। এতদিন বিথির ইচ্ছে মতো হয়েছে, কিন্তু আমি আর হতে দেব না। কি কো এসব আসাদ? একটা সুযোগ চাই, আর মাত্র একটা সুযোগ চাই। আমি সবকিছু বদলে দেব। এই তোর বাপ কি আমার জমিদার লিখে দিছে? এখানে তার কথা কেন আসছে? গোলাপি, রোজ রোজ আইসা হাত পাইতে থাকো, মাল করে কিছু লাগে না? যে আমাকে একটু বাইরে যেতে হবে ওষুধ আনতে। কিন্তু এখন বাইরে বের হলে তো আর ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু আমাকে তো ওষুধ আনতে যেতে হবে। আপনার পেশেন্ট আছে? আশ্চর্য, পেশেন্ট না থাকলে আমি এই যে ওষুধ ডাক্তার লিখে দিয়েছি এই ওষুধগুলো আর আনতে যাব কেন? কিন্তু এখন তো বের হতে পারবেন না আপনি। ভাই আমার খুবই ইমার্জেন্সি। তার যেহেতু ইমার্জেন্সি, মিনিস্টার সাহেবের সিকিউরিটি, আপনি এখন বাইরে গেলে ভিতরে আর আসতে পারবেন না। প্লিজ। এভাবে আমার ছবি চাওয়ার কারণটা জানতে চাইলে কি খুব বেশি চাওয়া হবে? তোমার ভয় ভাঙা বাঁচা। বুঝলাম না, আমার ছবি নিয়ে আমারই ভয় ভাঙাতে চাইছো? ফিরে যাচ্ছে আবার। একা। তোমার নীল তোমার সাথেই থাকবে। হঠাৎ এরকম ডিসিশন? আমি তো থাকতে আসিনি সম্পর্ক। আমি নীলের ব্যাপারটা জানতে চাইছি। আমি ওকে নিয়ে যেতে আসিনি। তুমি ভুল বুঝেছ। আমি স্রেফ কয়েকটা দিন ওকে আমার সাথে রাখতে চেয়েছি। বুলার বিয়ে আগামী সপ্তাহে, তারপর চলে যাব। মুখিত, আমি একবারের জন্যও কিন্তু নীলকে বাধা দিইনি। নীলকে তুমি তোমার রঙে তৈরি করেছো সম্ভব। নীল ছবিটা শেষ করার আগেই তুমি চলে এলে ক্ষণিকের জন্য। তারপর কি যে হয়ে গেল আমি তুমি কিছুই লক্ষ্য করিনি। নিজেদের অজান্তে
এক কৌটো হলুদ রং পড়ে গেল ক্যানভাসের উপর। মুকিত নীল নেশা করতে শুরু করেছে। চলো স্টুডিওতে যাই, তোমার ছবিটা পছন্দ করো। এসো। এই পিছন পিছন ঘুরতেছো কেন আমার থেকে? আরে আমার সাথে এরকম করো না বিল্টু ভাই। দেখো গোলাপি, তুমি হচ্ছে ভদ্রঘরের সন্তান, তোমাকে এসব মানায় না। আরে কি উল্টাপাল্টা বলতেছো তুমি? আরে বাপ রে বাপ, একবার ঝনঝন করে উঠতেছে মনে হইতেছে। শোনা মিয়া, তুমি কেন বুঝতে পারছো না? আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। টাকা দাও। টাকা নাই। ধান নিবা আমার কাছ থেকে? দিবা তুমি? আমি তোমাকে ফেরত দিয়ে দিব। ফেরত দিয়ে দিবা না? ফেরত দিবা যে টাকা পাবো কই? মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করতে পারবা? সব আমার বোঝা হয়ে গেছে, এগুলো তুমি পারবা না। যাও বাড়ি যাও। আর অন্য কোনো উপায় নেই? আর অনেক উপায় আছে, সেগুলো আরো অনেক বেশি কঠিন। আমি পারবো, তোমাকে বললাম আমি পারবো তো। ভীষণ খারাপ কাজ, তুমি পারবা না, তুমি বাড়ি যাও। অসুবিধা নাই, আমি পারবো, বিশ্বাস করো পারবো আমি। সবকিছু মুছে দেই তো আমি তোমার কাছে আসছি। শাবাশ, বাঘের বাচ্চা। চল। এসব তুমি কি বললে শম্পা? আমি নীলের সাথে কথা বলতে চাই। এখন ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না মুখে। ও আমাদের কারোর সাথে কথা বলবে না, বিশেষ করে তোমার আর আমার। এটা নাও, এটা আমার খুব পছন্দের ছবি। ও কবে থেকে এসব শুরু করলো? হয়তো সেদিন থেকে হবার কথা ছিল। তোমার মনে আছে মুখে, তুমি আর আমি সেদিন চারুকলা থেকে বাসায় ফিরছিলাম? হেয়ালি করে কথা বলো না। হেয়ালি করে তুমি আমাকে সেদিন হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলে, তাই না? হেয়ালি করে তুমি আমাকে বলেছিলে নীল তোমার সন্তান না, শুধু আমার, শুধুই আমার। আর আমি তোমাকে বলেছিলাম এত জোরে চিৎকার করে বলো না, নীল শুনতে পাবে। শম্পা, আমি চাইলে নীলকে নিয়ে যেতে পারি। এখন আমাকে তোমার ভয় করা উচিত। আমি বেশ বুঝতে পারছি যে তুমি
নীলের কাছে গোপন করেছো আমাদের বিয়ে না। সব বাচ্চাদের মতো নীলও কিন্তু ওর বাবার স্বপ্ন দেখে। এখন আমি মেনে নিচ্ছি নীল আমার সন্তান, কিন্তু তারপর আমি কিচ্ছু ভুলিনি মুখে, কিচ্ছু না। অদ্ভুত লোক তো আপনি, এতক্ষণে আসার সময় হলো। অদ্ভুতের শহর তো আমাকে আসতে দেয়নি কেবিন পর্যন্ত। কি সব কঠিন কথা বাবারে। আমি তো আরো কঠিন কথা শোনার অপেক্ষায় আছি। মানে? বিথি বিথি তাহলে আর নেই? কি সব আবল তাবল কথা বলছেন? আপনার একটা ওষুধের জন্য আমরা রোগীকে মেরে ফেলবো? যান ভিতরে গিয়ে দেখে আসুন উনি কেমন আছেন। সিস্টার, কাউকে একটু বলুন এই ওষুধগুলো পরিষ্কার করতে। কেমন আছো বিথি? রাগ করে আছো আমার উপর? ভেবেছিলাম আর বুঝি তোমার সামনে এসে দাঁড়াতেই পারবো না, অথচ দেখো কেমন নির্লজ্জের মতো তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তুমি আগেই বুঝতে পেরেছিলে তাই না? তাই আমার সাথে নিজেকে জড়াতে চাওনি। জানো বিথি, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ভালোবাসা যে কতটা নির্মম এর আগে সেটা বুঝতেই পারিনি। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না বিথি, সত্যি। আমি তোমাকে ঘৃণা করি আসাদ, ঘৃণা করি।
অনেকক্ষণ ধরে যুদ্ধ করছি, আজব মাইয়া, মুখে তার একটাই নাম, আসাদ। তুমি আমার মাইয়ারে জাদু টোনা করছো। বাবাজি, আমারে একবার শিখাই দিবা, একবার। আমি তো ভিতরে ভিতরে জানি আমার মাইয়া আমারে কতখানি ঘৃণা করে, কতখানি।